হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? তো আমি আজকে পনিরের রেসিপি নিয়ে এসেছি তোমাদের কাছে। তো আমি পনিরগুলোকে প্রথমে ডিপ ফ্রাই করে নিয়েছি তেলে। তারপর আমি একটা পেস্ট তৈরি করেছি, সেটার ক্লিপ নেওয়া হয়নি, তো আমি বলে দিচ্ছি। আমি একটু কড়াই বাটার দিয়ে তার মধ্যে 5টা টমেটো, কাজু, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, আদা, জিরে দিয়ে হালকা ফ্রাই করে আমি ওটা পিষে। তারপর একটা কড়াই নিব, কড়াইয়ের মধ্যে আমরা সাদা তেল ইউজ করব। সাদা তেলের মধ্যে আবার একটু বাটারও ইউজ করব। তো দেখো, সেই মতো বাটার আর তেল একসঙ্গে ভালো করে মিক্স করলাম। মিক্স করার পর সেখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া হলো একটু, হ্যাঁ। তারপর যে মশলাটা আমরা মিক্সিতে পিষে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তারপর আবার একটু কাশ্মীরি লঙ্কা ভাবলাম একটু কম কম মনে হলো, তো আর একটু দিয়ে দিলাম। তো যাই হোক, আমরা ওটা ভালো করে মিক্স করে নিব মশলার সঙ্গে। দিয়ে যে মশলাটা মিক্সির কৌটোতে করে রেখেছিলাম সেটা ধুয়ে একটু জল দিয়ে দেবো, মানে যে যেমন গ্রেভি রাখবে সেটা অনুযায়ী জল দিয়ে দিব। দিয়ে আমরা কিছুক্ষণ ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তারপর ভালোভাবে ফুটে উঠলে আমরা তার মধ্যে হলুদ গুঁড়ো আর লবণ অ্যাড করে দেবো। এটা ভালোভাবে অ্যাড করতে হবে, আর একটু মানে ঘন ঘন নাড়তে থাকতে হবে, না তো তলে লেগে যাওয়ার চান্স থাকবে। তো এমন কিছু কঠিন রেসিপি না, মানে সিম্পল, মানে ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা। তো যাই হোক, ঝোলটা ফুটুক, তার মাঝে আমি তোমাদেরকে বলি, তো আমার ভিডিও তোমাদেরকে কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই শেয়ার করে দিবে, ঠিক আছে? আর বাড়িতে রেসিপিগুলো যেগুলো দিচ্ছি অবশ্যই তোমরা ট্রাই করে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। তো দেখো, এরপর ভালো করে ফোটানোর পর আমরা যে ফ্রিজে রেখেছিলাম পনিরগুলো, সেইগুলো ওই গ্রেভির মধ্যে অ্যাড করে দেব। তো অ্যাড করার পর কিছুক্ষণ আবার মানে ফুটতে দিব পনিরের সঙ্গে। ততক্ষণ নাড়তেই হবে, না তো তলে লেগে যাওয়ার চান্স থাকবে। তো দেখো, এবার ফুটে উঠলে তারপর আমরা আর দুটো জিনিস অ্যাড করবো, সেটা হচ্ছে চিনি আর কস্তুরি মেথি। এই দুটো ভালোভাবে দিয়ে মানে মিক্স করে নিতে হবে, তাহলেই আমাদের পনির রেডি। দিয়ে এবার নামাবার সময় আমরা ফ্রেশ ক্রিম কিছুটা, মানে গ্যাস অফ করে ফ্রেশ ক্রিম কিছুটা উপর থেকে ছড়িয়ে দিয়ে দিব। তাহলে আমাদের পনিরটা এটা অবশ্যই রুটি, ভাত, তোমাদের যেটা ইচ্ছা গরম গরম খেতে পারো, অবশ্যই খুব টেস্টি হয়। আর অবশ্যই ট্রাই করে জানাবে আমাকে। তো আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ। তো ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। বাই বাই।